আল্লাহ বলে, বান্দা তোরে আমি এমন নবীর উম্মত বানাইলাম তুমি জানো? ওই নবীকে আমি কতটা মোহাব্বত করি জানো? এই যে সমগ্র দুনিয়াটা দেখতেছো, এই দুনিয়া সৃষ্টি করার 40,000 বছর পূর্বে আমি আমার বন্ধু মুহাম্মদকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে এত মোহাব্বত করে, ওই নবীর জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি বিস্তার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে এতটাই মোহাব্বত করে, যদি কোনো নাফরমান, যদি কোনো বেঈমান 80 বছর যাবত নাফরমানি করেছে, মাওলার কুদরতি পায়ে একবারের জন্য সাজদা করে নাই, এমন কাট্টা কাফেরও যদি আমার রাসূলের উপর একবার দরুদ পড়ে এবং ঈমানটা আনে, আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি এই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, 80 বছরে কাট্টা ওই কাফের যদি আমার মাওলার কাছে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি ঈমান এনেছি, 80 বছর যাবত নাফরমানি করেছি, ও মাওলা ওই দিকে তাকাইও না, আল্লাহ তোমার নবীর উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আমার নবীর মোহাব্বতে আমি 80 বছরের কাট্টা কাফেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা মুসলমান। আজকে ওই নবীর উম্মত হইয়া আমার মধ্যে সুন্নতের খবর নাই। আজকে ওই নবীর উম্মত হইলাম যে নবী আমার আর আপনার কাছে নামাজকে পৌঁছে দেওয়ার জন্য দিনের পর দিন না খেয়ে রয়েছে। আমার রাসূল যদি একবার চাইতো, ওই পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলে, ও বন্ধু আমার, আপনি একবারের জন্য আমাকে বলে দেখেন, আমি আল্লাহ আপনার জন্য পাহাড়টাকে স্বর্ণ বানায় দিব। ওই নবী এত কষ্ট করেছেন কিসের জন্য মুসলমান জানো? ওই নবী দিনের পর দিন না খেয়ে রয়েছে, ওই নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে, একটা কারণ, একটাই উদ্দেশ্য, আমার উম্মতের কাছে যেন দিনটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর ওই নবী সারাক্ষণ শুধু উম্মত উম্মত করেছে। ওই নবী কতটা আখলাকওয়ালা ছিল, উত্তম চরিত্রের অধিকারী ছিল। আমার নবীকে আল্লাহ কতটা ভালোবাসতো। আমার নবী একবারের জন্য আল্লাহকে বলে নাই, আল্লাহ ও মাওলা আমাকে জান্নাতি খাবার দিয়া দাও, একবারের জন্য বলে নাই রে ভাই। আল্লাহর রাসূল সদা সর্বদা কান্না করে আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত বানাইলো। ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের সময় চলে যায়, আমরা নামাজ পড়তে আসি না। সুদ ঘুষ তো কোনো কথাই নাই, হারাম হালাল তো চিন্তাই করি না। হালাল খাইতেছি, জাহান্নামী হইতেছি, আমার খবর নাই। আরে ভাই, একটা টাকা যদি হারাম হয়ে যায়, আমার শরীরের ভিতরে যদি একটা ফোঁটা রক্ত হয়, এই এক ফোঁটা রক্তের কারণে 70 দিন পর্যন্ত আমার একটা আমলও কবুল হয় না। আর 1 টাকা না, 2 টাকা না, হাজার হাজার টাকা বেহালাল খাইতেছি, সুদ খাইতেছি, হারাম খাইতেছি। ও মুসলমান, একবার চিন্তা করে দেখো, ওই নবীর উম্মত হইয়া আজকে তুমি জাহান্নামে চলতেছো, তোমার খবর নাই। ওই নবীর চরিত্র কত আখলাকওয়ালা, কত উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূল ছিলেন। ওই নবীর উম্মত হইয়া আজকে আমার নামাজের খবর নাই, সুদ ঘুষ হালাল হারামের ব্যাপার খবর নাই। নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহর রাসূল বলে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই।
কেমন ভাই মুসলমান, একজন মুসলমান আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, অন্য ভাই আঘাত অনুভব করে। সুবহানাল্লাহ। এরকম আদর্শওয়ালা আমার নবী, ওই উত্তম চরিত্র নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইলো। উত্তম চরিত্র দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষ যেন জাহান্নামে না যায়, জান্নাতি রাস্তা খুঁজে পায়। আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে এসে দিনের পর দিন কষ্ট পেয়েছে। কাফেরদের কাছে, বেঈমানদের কাছে আল্লাহর রাসূল বারবার ওই ইসলামের দাওয়াত দিয়ে যায়। আল্লাহর রাসূল যখন একজন কাফেরের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেল, আল্লাহর রাসূল বলতেছে, হো উম্মত, আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া ইসলাম আমি দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি জান্নাতি হয়ে যাইবা। ওই লোকটা ছিল শিকারী, জঙ্গল থেকে গুইসাপ শিকার করে আল্লাহর রাসূলের সামনে দিয়ে যাইতেছে। হঠাৎ করে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা। আমার রাসূল তো মানুষের ধারে ধারে বারে বারে যাইয়া ইসলামের দাওয়াত দিয়েছে যেন মানুষ একটাও জাহান্নামে না যায়। ওই কাট্টা কাফের আল্লাহর রাসূলের কথাকে বিশ্বাস করে নাই। কাফের বলতেছে, আপনি যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন, এই যে আমি গুইসাপটাকে শিকার করে এনেছি, সে এখন মৃত্যুবরণ করেছে, আর এই গুইসাপটা যদি এখন জীবিত হয়ে সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল, আমি আপনার উপর ঈমান আনবো, আমি আপনার ইসলামকে গ্রহণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুইসাপটিকে আমার রাসূল বলে, ও গুইসাপ, আমার মাওলা যদি তোমাকে সৃষ্টি করে থাকে তাহলে ওই মালিকের পক্ষ থেকে তুমি সাক্ষী দিয়ে দাও, আমি হলাম শেষ নবী। আমার রাসূল কথাটা বলার সাথে সাথে ওই মৃত গুইসাপটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ, আমার একটা বারের জন্য জীবনটা দিয়া দাও, আমার জবানটাকে খুলিয়া দাও, আমি আমার রাসূলকে সাক্ষী দিতে থাকি, আমি একত্ববাদের কথা বলে দেই। সাথে সাথে আমার মাওলা ওই গুইসাপটাকে জীবিত করে দিল, আর ওই গুইসাপটি জীবিত হয়ে ওই কাট্টা কাফেরের সামনে বলে দিয়েছে তিনি হলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। একটা গুইসাপ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর রাসূল বলেছে তুমি সাক্ষী দাও আমি শেষ নবী, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে আসলাম ইসলামের দাওয়াত নিয়া। আল্লাহর রাসূল বলার সাথে সাথে ওই গুইসাপটা জীবিত হয়ে গেছে। শুধু জীবিতই হয়নি, আমার রাসূলকে রাসূল বলে সাক্ষী দিয়েছে। কাফের যখন দেখতে পেল গুইসাপটি জীবিত হয়ে গেছে আর একত্ববাদের কথা সাক্ষী দিতেছে, আমার রাসূলকে সাক্ষী দিতেছে তিনি হলো শেষ নবী, তিনি হলেন শেষ রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গম নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন। কাট্টা কাফের সাথে সাথে আল্লাহর রাসূলের কদমে পড়িয়া ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আমাদের কত দাম আপনি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে কত দামি বানায় পাঠাইছে। আমাদের একদিনের ইবাদত, একদিনের বন্দেগী অন্যান্য রাসূলের উম্মতের 1000 বছরের বন্দেগী ইবাদতের সমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, আমার উম্মতদেরকে এত কম সময় দিয়েছো, এত অল্প হায়াতে জিন্দেগি দান করেছো, ও আল্লাহ, আমার উম্মত কিভাবে জান্নাতে যাইবে? আমার পূর্বে যত রাসূল এসেছে, যত নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলা, সকল উম্মতদের কত অনেক হায়াত দিয়েছো, এত হায়াত পাইয়া তারা তো বিশাল বিশাল আমলের অধিকারী হয়ে গেছে, পাহাড় পরিমাণ আমল করেছে। এত বিশাল পাহাড় নিয়া, বিশাল পাহাড় পরিমাণে সওয়াব নিয়া যদি হাশরের ময়দানে দাঁড়ায়,
আমার উম্মত তো অল্প সময় পেয়েছে, এই অল্প সময়ের আমল তো অনেক কম। অল্প আমল নিয়ে কিভাবে আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাইব? আল্লাহ বলে, ও নবী আপনি টেনশন করিয়েন না, আপনি কান্না করিয়েন না, আপনার উম্মতকে আমি এমন দামি কইরা বানাইলাম, আপনার উম্মতকে আমি এমন এমন দিন এবং রাত্র দান করলাম, যে এক রাত্রতে যদি ইবাদত করে, আমার রুনাজারি করে, কুদরতি ভাই সেজদা করে, আমি আল্লাহ তাদের 1000 দিনের ইবাদতের থেকে বেশি সওয়াব দান করব।